আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। সকালে উঠে প্রথমে ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি, যেহেতু বাচ্চারা স্কুল বন্ধ, বাসায় আছে, যার কারণে আগে সবাইকে একসাথে ব্রেকফাস্টটা করে নিব। তো আজকে সকালে আমি লুচি বানিয়ে নিচ্ছি। বাচ্চারাও খেতে পছন্দ করে, আমারও ভালো লাগে। বৃষ্টিও পড়তেছে, বৃষ্টির দিনে লুচিগুলো খেতে অনেক মজা। লুচি, পরোটা। প্রথমে আমি তেল গরমে দিয়ে দিয়েছি, এখন একটা একটা করে লুচি দিয়ে দিচ্ছি। যেহেতু তেল গরম হয়ে আসছে, লুচি দিয়ে দিলে কি হয়, সাথে সাথে ফুলকো হয়ে যায়। মাশাআল্লাহ, দেখতেও ফুলে ফুলে উঠতেছে একটা একটা লুচি, দেখতেও অনেক সুন্দর লাগতেছে। এখন সে সাথে আরও একটা দিয়ে দিয়েছি। আসলে আজকে হচ্ছে আরাফাতের দিন, অনেক বড় দিন। 365 দিনের মধ্যে এই দিনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। আল্লাহর কাছে আমরা বেশি বেশি দৌলত পাঠ করব। 9 জিলহজ আরাফাত দিনে 6টি বিশেষ দোয়া ও আমল রয়েছে। প্রত্যেক মুমিন মুসলমানের রোজা রাখা জরুরি এবং রোজাদারকে ইফতারি করাও সর্বশ্রেষ্ঠ দোয়া। বেশি বেশি পাঠ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এই দিনে বেশি বেশি আল্লাহর কাছে চাইতে বলেছেন, যার যেটা ইচ্ছা, যার মনের আশা পূরণ করার জন্য। সেই সাথে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা ও প্রার্থনা করার জন্য, জাহান্নামের আগুন থেকে যেন রক্ষা পাই। প্রতিটি ফরজ নামাজের পর ও সাধারণত সারাদিন ধরে তাশরিক তাকবীর পাঠ করা দরকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীরটা দেওয়া দরকার। যেহেতু আমরা হাতে কাজ করি, মুখে তাহলে পড়তেই পারি। এই দুনিয়ার জন্য তো সব কিছুই করি, নিজের জন্য এবং আল্লাহর জন্য সময় বের করে এগুলো করা দরকার প্রত্যেকের জন্য। কারণ আমরা দুনিয়ার মোহ নিয়ে এত ব্যস্ত, ঠিক টাইমে নামাজের টাইম, কোরআনের টাইম, ওগুলোও মেনটেন করা দরকার। কারণ এই দুনিয়ার পরে যে আরও একটা দুনিয়া আছে, যেখানে যে হিসাব নিকাশ সব কিছু হবে। তো আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আগামীকাল হচ্ছে বাংলাদেশে আরাফাতের দিন, সবাই রোজা রাখবো। ইনশাআল্লাহ সবাই রাখার চেষ্টা করবেন। সেই সাথে বেশি বেশি দোয়া তাকবীর এগুলো পড়ার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সে সাথে আমার লুচিগুলো রেডি হয়ে গেছে। কথা বলতে বলতে এখন নাস্তা করে নেব বাচ্চাদেরকে নিয়ে। যেহেতু মাঝখানে আর একদিন বাকি কোরবানের, তার কারণে ঘরে একটু কাজ খাওয়া তো বেশি, সব কিছু একেবারে গুছিয়ে রাখতে হচ্ছে যেন কোরবানের দিন ঝামেলা না হয়। আজকে মাসিক বাজারটাও নিয়ে আসা হয়েছে। ঘরে যা যা লাগবে, চিনি, চা পাতা, ধানো, সেমাই। ঈদের দিন যদি মিষ্টি না খাই কেমন লাগে, মিষ্টি মুখ করা জরুরি। তার কারণে সেমাইও নিয়ে এসেছি। সেই সাথে মসুরের ডাল, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি যা যা লাগে আর কি, যার যার সামর্থ্য অনুযায়ী আলহামদুলিল্লাহ মাসের বাজারটা গুছিয়ে নিয়েছি। ঈদের বাজার, ঈদের দিন কোনো ঝামেলা না হয়, যার কারণে আগে ভাগে সব কিছু একটু গুছিয়ে রাখতেছি। বাজারগুলো এখন সুন্দর করে কন্টেনার ডেকে রেখে দিচ্ছি একসাথে গুছিয়ে, যেন যেটা যখন লাগে তখন যেন নিতে পারি। আসলে দীর্ঘ 18 বছর ধরে এই বাজার করাটা এত কষ্টকর, মানে বলার মতো না। এই প্রতি মাসে বর্ষার দিনে বেশি কষ্ট লাগে, যার কারণে কেন কি বাজারে গেলে বোঝা যায় যে বৃষ্টি, খাদা সব যেন মিক্স হয়ে হাঁটতে ইচ্ছে করে না। অনেক কষ্টকর হয়ে যায় বাজার করে নিয়ে আসাটা। বাজারগুলো আমি কন্টেনারে গুছিয়ে রেখেছি, সেই সাথে চাউলের বস্তাও কন্টেনার ঢুকিয়ে রেখেছি। এখন পেঁয়াজের জায়গায় পেঁয়াজ, রসুনের জায়গায় রসুন সব কিছু রেখে দিচ্ছি, যেন যেহেতু কোরবানির মাংসে ফ্রেশ দেওয়া হবে, ঝটপট নিয়ে আগে থেকে কেটে রাখতে পারি সকালবেলা। কোলগেটগুলো বের করে বাথরুমে দিয়ে দিব, কারণ সকালবেলা বাচ্চারা উঠে না পেলে চেঁচামেচি করে, যেহেতু ছোটো মানুষ, তার কারণে আগেভাগে গুলা খুলে বাথরুমে দিয়ে দিচ্ছি। সে সাথে এখন সব কন্টেনারগুলো রিফিল করে নেব। মরিচেরটা মরিচ, হলুদ গুঁড়া, সে সাথে মশলাগুলো আগে রেখে দিয়েছিলাম। অয়েলের জারগুলা যেতে যেতে কালি হয়েছে, সবগুলো আমি এখন ভর্তি করে নিচ্ছি, যেন ঝটপটভাবে হাতের কাছে সব কিছু পাই। এখন ঝাড়গুলাতে তেলগুলো ভরে নিচ্ছি। সে সাথে কোরবানির জন্য সরিষার তেলও নিয়ে এসেছি। সব কন্টেনারগুলো ভর্তি করে নিয়েছি, এবার জায়গা বরাবর রেখে দেব। এবার গরম মশলাগুলো এক জায়গায় রাখবো। এলাচ, তেজপাতা, ডালচিনি, লং, এলাচ যেন হাতের মাঝে পাই সাথে সাথে, কারণ তখন সবাই একসাথে কাজ করে ঝামেলা হয়ে যায়, অনেক কিছু খুঁজেও পাওয়া যায় না। সাথে অল্প কিছু ফ্রুটও নিয়ে এসেছি, যেহেতু মেহমান আসবে বাসায়, বাচ্চারাও খাবে। এখন লিচুর সিজন চলতেছে। গত বছরে মনে হয় 300 টাকা শত করে লিচু কিনেছিলাম, এবছর 500 টাকা শত। জিনিসের শুধু দাম বাড়তে আছে, কখনো কমতে দেখতেছি না।
লিচিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এবং মিষ্টিও আছে। সেই সাথে আমও নিয়ে এসেছিলাম। আসলে বাজার করতে গেলে না একসাথে সব কিছু নিয়ে আসার চেষ্টা করি, কারণ আরেকজন দিয়ে নিয়ে আসলে আমার মনে হয় আমার মন মতো হয় না। দেখা যায় কিছু পচা নিয়ে এসেছে, কিছু ভালো পড়ে, তো যার কারণে আমি নিজে দেখে শুনে কিনে নিয়ে আসি যেটা দরকার। একটু দামাদামি করারও চিন্তা করি। সেই সাথে অনেকগুলো ম্যাঙ্গো নিয়ে এসেছিলাম, তারপর কাঁঠাল নিয়ে এসেছিলাম। যেহেতু বৃষ্টি পড়তেছে এখন কাঁঠাল খেতে অনেক ভালো লাগে। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করে রাখবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।